আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। 15 মিনিট এডুকেশনে আপনাদেরকে স্বাগতম। আজকে ইংরেজির উপরে প্রথম একটি ক্লাস নেব। ফার্স্ট লেকচার। প্রথমেই আসি লেটার। লেটার বাংলাকে একে বলে অক্ষর বা বর্ণ। আমরা জানি লেটার 26টি। সেগুলো হলো এ, বি, সি, ডি, ই, এফ ডট 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 ডট। তার মানে এই ডট ডটের মধ্যে বাকি সবগুলো লেটার রয়েছে। এর মধ্যে সবগুলো লেটারের মধ্যে ভাওয়েল হচ্ছে 5টি। ভাওয়েল হচ্ছে 5টি এবং কনসোনেন্ট হচ্ছে 21টি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাওয়েল কিন্তু 5টা না, ভাওয়েল হচ্ছে 6টা। একটা হলো ওয়াই, এখানে ওয়াইকে সাইলেন্ট ভাওয়েল বলা হয়। তাহলে সে হিসেবে যদি এখানে ভাওয়েল 6টা হয় তাহলে কনসোনেন্ট একটা কমে গেল, তাহলে 20টা হচ্ছে। তো যাই হোক, যে 6টা ভাওয়েল হলো এটা মনে রাখি। আরেকটা বিষয় মনে রাখি, সেটা হচ্ছে ভাওয়েল ছাড়া এই ভাওয়েলগুলো কি এ, ই, আই, ও, ইউ। ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, কোনো শব্দ গঠিত হয় না। যেমন উদাহরণ দেই, বুক মানে বই, পেন্সিল মানে কলম বা পেন্সিলি, পেন মানে কলম, ইটসেট্রা ইত্যাদি। বুক, পেন্সিল, পেন ইত্যাদি। এখন কথা হচ্ছে দেখেন, বির পরে 2টা ও রয়েছে, তার মানে ও একটা ভাওয়েল, ই একটা ভাওয়েল, আই একটা ভাওয়েল, ই একটা ভাওয়েল, শেষে আর ইটসেট্রার ই একটা ভাওয়েল। এখন কথা হচ্ছে, এই তো গেল ভাওয়েল নিয়ে কথাবার্তা, কিন্তু ওই যে একটা ছিল সাইলেন্ট ভাওয়েল, সেটা হচ্ছে ওয়াই। ওয়াই দেখি কি তৈরি করা যায়, যেমন ডি আর ওয়াই, ড্রাই, ফ্রাই, ট্রাই, ইটসেট্রা। আচ্ছা, আমি একটু আগে বললাম যে হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এগুলা প্রত্যেকটা এক একটি কি অক্ষর বা লেটার। তো এখন আমি যেটি বলবো, আমি যদি এখানে লিখি I have a plan. You can go. Who are you? Who are you? Please go to school. এখন দেখেন, I একটা
লেটার, এইচ একটা লেটার, এ একটা লেটার, ভি একটা লেটার, ই একটা লেটার, পি একটা লেটার, এল একটা লেটার, প্রত্যেকটা কি এক একটা লেটার, প্রত্যেকটা এক একটা লেটার, প্রত্যেকটা এক একটা লেটার বা অক্ষর, 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 লেটার বা অক্ষর। এখন কথা হচ্ছে এই যে একটা একটা এক এক বা একাধিক লেটার মিলে তৈরি হয় একটা ওয়ার্ড, ওয়ার্ড বা শব্দ, ওয়ার্ড বা শব্দ। তাহলে হ্যাভ একটা ওয়ার্ড, প্ল্যান একটা ওয়ার্ড, ইউ একটা ওয়ার্ড, ক্যান একটা ওয়ার্ড, ওয়ার্ড, গো একটা ওয়ার্ড, হু একটা ওয়ার্ড, আর একটা ওয়ার্ড, ইউ একটা ওয়ার্ড, প্লিজ একটা ওয়ার্ড, গো একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ড। তাহলে প্রত্যেকটা এক একটা ওয়ার্ড। এখন আরেকটা যদি সেন্টেন্স লিখি বা বাক্য লিখি, যেমন আই অ্যাম এ বয়, আই অ্যাম এ বয়, তাহলে আই একটা লেটার, এ একটা লেটার, এম একটা লেটার, এ একটা লেটার, বি একটা লেটার, ও একটা লেটার, ওয়াই একটা লেটার। তাহলে এম একটা শব্দ বা ওয়ার্ড, শব্দ বা ওয়ার্ড, বয়, বয় একটা শব্দ বা ওয়ার্ড, ওয়ার্ড, ওয়ার্ড। তাহলে এক এক বা একাধিক অথবা দুই বা ততোধিক ওয়ার্ড মিলে তৈরি হয় সেন্টেন্স। পুরোটার নাম কি? সেন্টেন্সি, সেন্টেন্স বা হলো বাক্য। এবার আসি সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স কত প্রকার বা বাক্য কত প্রকার? বাক্য মূলত হচ্ছে দুই প্রকার। গঠনগত দিক থেকে আর একটা অর্থগত দিক থেকে। অর্থগত দিক থেকে গঠনের এই যে দেখেন গটা এস এর মতো, গটা এস এর মতো একে 3 বানাই দিলাম। তাহলে 3 প্রকার গঠনগত দিক থেকে সেন্টেন্স 3 প্রকার। একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পেরাটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর অর্থগত দিক থেকে সিম্পল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আচ্ছা, এদিকে আসি গঠনগত দিক থেকে। আর অর্থ দিকে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে গঠনগত দিক থেকেই হচ্ছে 3 প্রকার, আর অর্থগত অর্থগত দিক থেকেই হচ্ছে 5 প্রকার। আর গঠনগত দিক থেকে 3 প্রকার। এই যে গটা ইসের মতো এরম করে দিলে 3, তার মানে গঠনগত দিক থেকে 3 প্রকার।
আর হচ্ছে অর্থ সরীয়, সরীয় মানে তিনের মতো, প্রায় তিনের মতো। এটা একটু এরকম করে দিলাম, এরকম দিলাম, 5 প্রকার। কাহিনী শেষ এটা। এখন আসি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক। বর্ণনামূলক যেমন আমি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে উজু করে নামাজ পড়লাম, নামাজ পড়ে মানে অনেক কাহিনী শেষ, ওটাই হচ্ছে বর্ণনামূলক। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক। প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক। কি ব্যাপার, আপনারা ভিডিও দেখতেছেন, পরে আবার দেখবেন নাকি না দেখবেন, বলেন আমাকে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষে বিস্ময়সূচক একটা চিহ্ন থাকবে। এটা হচ্ছে হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, হোয়াট এ বিউটিফুল বার্ড, এই টাইপের আর কি। আর আরেকটা হচ্ছে ইম্পারেটিভ আর অপারেটিভ, এই দুটার মাঝে মধ্যে আমারই প্যাঁচ লাগে। একটা হচ্ছে আদেশ নিষেধ, সিট ডাউন, যেমন এখানে লিখছি যে হচ্ছে প্লিজ গো টু দ্য স্কুল, স্কুলে যাও, আদেশ সূচক। তারপর ইউ ক্যান গো, তুমি এখন যেতে পারো, এগুলা হচ্ছে আদেশ অনুরোধ সূচক। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আল্লাহ তোমার ভালো করুক, তুমি সুখী হও, ইত্যাদি। আর সিম্পল হচ্ছে সোজা সাপটা কথা যেটা ওইটা। আর কমপ্লেক্স, এক্সটা উচ্চারণ করতেই তো মনে হয় দাঁতটা ভেঙে যাচ্ছে। আচ্ছা যাই হোক, দাঁত ভাঙুক আর যাই ভাঙুক সমস্যা নাই। কথা হলো কমপ্লেক্স উচ্চারণ করতে গিয়ে দাঁত ভাঙতেছে, তার মানে এটা জটিল। এটা কি জটিল। আর কম্পাউন্ডে যে অ্যান্ড থাকবে, অর থাকবে, তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড। তো মোটামুটি আজকে এই পর্যন্ত। আমি কোনো প্রস্তুতি ছাড়াই আর কি ক্লাসটা নেওয়ার জন্য করছিলাম একটা। তবে যদি সাড়া পাই তাহলে ধারাবাহিকভাবে সুন্দরভাবে হোয়াইট বোর্ডে ভিডিও করে যা লাগে করব ইনশাআল্লাহ, যদি আপনারা পাশে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং নেক্সট ক্লাসে সেন্টেন্সের বাকি যেগুলো রয়েছে অর্থগত দিক থেকে এবং গঠনগত দিক থেকে, এগুলোর যে শর্টকাট নিয়ম রয়েছে, অযথা আমরা কেন বড় বড় বই পড়বো, আর কেনই বা ধরাবাঁধা নিয়ম অনুযায়ী, আগেকার নিয়ম অনুযায়ী মুখস্থ করব। এগুলো মুখস্থের বিষয় না, এগুলো সব বোঝার বিষয়। আশা করি বুঝতে পারছেন। আর আমার সঙ্গে থাকুন। আর যদি কোনো পড়া খুব তাড়াতাড়ি মেমোরাইজ করতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই আর কি। আসসালামু আলাইকুম।